জায়গায় আজকে আমি না আসে যদি বাংলাদেশের শিল্পী আসতো মমতাজ, চেনেন নাকি আপনারা? ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে না আছে, কোমর দোলাইয়া এখানে ঝাঁকি হতো। অথবা আপনাদের ভারতের কোয়েল মল্লিক আসতো, দেব আসতো, যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো, জোরকন ঢাকা লাগতো। যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মাঞ্চারা বসার ঢাকা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এখন আমার কথা হলো, যাত্রার প্যান্ডেল হলে তোমাদেরকে ডাকা লাগে না। কোরআনের মাহফিল এটা হলো জান্নাতের বাগান। তুমি যদি মুসলমানের বাচ্চা হও তোমাকে ডাকা লাগবে কেন? তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা ভারতের লোক তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের ভেতরে। ওই যে বাইরে বাইরে আজকে যারা মাহফিল আসার পরে ঘুরতিছে এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পাটি। না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত, তো আপনার তার তরে শুকুর হাজার বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সকলে পরে বালা গেল বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শুধু ঘোষার বিচারে মধুজুয়া দুর্নীতি ব্যবিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায় হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদিছে রাতে দিন। বিদায় হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখ রে মানুষ সবই মগান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। সবাই থামেন। আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আবার একবার বলেন তো দেখি। জাগ্রত? আমাদের বাংলাদেশে দুইজন মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চাইতেও কমে গেছে?
নাকি শীতের কারণে শীতকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? লাভ বলতে ভয় লাগতেছে আপনাদের, জোরে বলেন, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন, জিকির করলে লাভ না ক্ষতি? সাপ কম না বেশি? তাহলে জিকির কি আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদদলিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে 3টি জায়গাতে ফাঁকা জায়গা রাখা যাবে না। জোরে বলেন, কয়টি জায়গা? আরো জোরে, জোর হলো না? তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো স্বামী স্ত্রী যখন বিছানাতে শোবেন। স্বামী স্ত্রী বিছানাতে শুইতে গেলে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। স্বামী স্ত্রীর মাঝে যদি ফাঁকা জায়গা রাখা হয়, শয়তান মাঝে মধ্যে ভেতরে ঢুকে স্বামীকে বলতে পারে যে তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। কথা কি বোঝা যায়? আবার বউকে বলতে পারে যে তোর স্বামীর চাইতে তোর দেওরাই ভালো। এজন্য স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। 2 নম্বর হলো নামাজের জন্য যখন কাতারবন্দি হবেন, নামাজের কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে। আর 3 নম্বর হলো কোরআনের মাহফিলের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে। রসুল বলেছেন কোরআনের মাহফিলের মধ্যে যদি ফাঁকা জায়গা রাখা হয়, এই জায়গাগুলো ফাঁকা থাকে না, এর ভেতরে শয়তান বসে থাকে। জোরে বলেন, কে বসে থাকে? এখন আপনারা কি চান আপনাদের মধ্যে সে শয়তান বসুক? যদি না চান, যেই কয়জন লোক আছেন আমার কাছে আসেন তো দেখি। এই ফাঁকা জায়গা মিল করে আরো সাথে আসেন তো দেখি। এই যে বাম পাশের তারা সবার সামনে আসেন দেখি। আর এই যে যারা দাঁড়িয়ে আছেন এরা কারা দেখি? ভাই, আপনার এই যে ম্যাজিক বেস্টে সব কমে দিয়ে বন্ধ করে দিয়ে কথা ফ্রি করে দেন। কোনো ইকোটুকো কিছু লাগবে না, কথা ফ্রি করেন দেন, সব অফ করে দেন। কোথায় সে কই? ডাক দাও, দ্রুত ডেকোরেশন লোক ডাক দাও, কথা একদম ফ্রি হবে। সবার সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন।
রসুলের জামানায় যদি আমাদের জন্ম হতো ভালো হতো না খারাপ হতো? সবাই বলেন ভালো হতো না খারাপ হতো? আমরা যদি রসুলের সাহাবী হতে পারতাম ভালো হতো না খারাপ হতো? ওই রসুলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? যদি সত্যি সত্যি মহব্বত থাকে একজনও জবান বন্ধ রাখবেন না। রসুলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে সকলে চিৎকার করে একসঙ্গে আমার সঙ্গে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে আসুত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসুত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। দিনই কত আলোচনাই থাকিতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনাই থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর 24 পরগনা জেলার অন্তর্গত পাইকারডাঙ্গা জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী জালসার আজকে প্রথম রজনী। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বসেন, 2 জনের চেয়ার না বসেন, দেখি চেয়ার সামনে নেন। জি, সবাই চিৎকার করে বলেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই?
তাদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওরাই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার। কতক্ষণ ঠিক কিনা? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল। সে আল্লাহ তাআলা দোয়া করে, মায়া করে, মহাব্বত করে, আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের ভারতের কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে। জোরে বলেন কিসের মাহফিলে? আরে ভাই কথা না বললে ওয়াজ হবে না। আমি অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আপনাদেরকে আমার সাথে ওয়াজ করা লাগবে। পারবেন? এ জোরে বলেন পারবেন? দেখে একটা তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। হয় নাই, 50% হয়েছে আর 50% এখনো বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম সাউন্ড শেষ পর্যন্ত থাকা লাগবে। তাহলে সবাই কথা বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? আরো জোরে বলেন। আমাকে এই মাহফিলে আসার পরে বারবার কমিটি বলতেছে, হুজুর বাইরে কিছু লোকজন ঘোরাফেরা করতেছে, আপনি একটু এদেরকে দয়া করে ডাকেন, এরা যেন মাহফিলের মধ্যে এসে বসে। আমি বলছি না, ডাকে ডাকে ওয়াজ শোনানোর বক্তা আমি না। কারণ কি? রসুলের হাদিস যেখানে কোরআনের আলোচনা হয়, এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়। এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সাউন্ডে সন্তুষ্ট না? আর একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন। আমি যখন এরকম হাতের ইশারা দেব তখন জোরে করে সুবহানাল্লাহ বলবেন, মনে থাকবে? এখন আসেন, তাহলে এটা কিসের বাগান? আরো জোরে কোন? আচ্ছা বলুন তো, এই জায়গায় আজকে আমি না আসে যদি বাংলাদেশের শিল্পী আসতো মমতাজ, চেনেন নাকি আপনারা? ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে না আছে, কোমর দোলাইয়া এখানে ঝাঁকি হতো। অথবা আপনাদের ভারতের কোয়েল মল্লিক আসতো, দেব আসতো, যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো। এ জোরকন ঢাকা লাগতো। যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মাঞ্চারা বসার ঢাকা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এখন আমার কথা হলো, যাত্রার প্যান্ডেল হলে তোমাদেরকে ডাকা লাগে না। কোরআনের মাহফিল এটা হলো জান্নাতের বাগান। তুমি যদি মুসলমানের বাচ্চা হও তোমাকে ডাকা লাগবে কেন? ঠিক আছে, আসতে বললেন কেন? এ জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। তাহলে প্রকৃত মুসলমানের বাচ্চা যারা হবে এদের ডাকার কোনো দরকার ডাকবো না। ওরা মন চাই আসবে, না চাই না আসবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ? কথা না বললে ওয়াজ হবে না। তরমুজ চেনেন? আচ্ছা আপনারা ভারতের লোক তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের ভেতরে। ওই যে বাইরে বাইরে আজকে যারা মাহফিল আসার পরে ঘুরতিছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কোন ঠিক কিনা? আরে ভাই মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে।
বাহিরে ঘুরে মজা পাওয়া যাবে। এ দাঁড়িয়ে আছে এরা কোন পার্টি? এই ছেলেবেলে ভেতরে আসো দেখি, এই ছেলেবেলে সামনে আসো। মিডিয়ার কর্মী হস থেকে কি সার আছে নাকি? তোমরাই ওয়াজ শুনবা। এখানে মিডিয়া লেগে আছে 50টা, সামনের লোক তো কথাই বলতে পারতেছে না। তোমরা ক্যামেরা ধরে ধরে থাকো, ওরা চলে গেলে যাবে ওয়াজ আজকে তোমাদেরই শোনা লাগবে। কথা কর না কে? কারণ এদের জন্য আপনারা আমার দেখতেই পারতেছেন না, তাহলে ওয়াজ এদেরকে বেশি শোনা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? আরো জোরে বলেন কিসের মাহফিলে? কোরআনের মাহফিলে। কোরআনের আলোচনা কি চলবে? ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ। কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখান তো দেখি। এই চাচা হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান। এই চাচা হাত উঠান দেখি, সব একবার গলা খাকার দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা কি শুরু করা যায়? জোরে বলেন শুরু করা যায়? ইনশাল্লাহ আলোচনা শুরু হবে। আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে আমরা কি করব? রসুল বলেছেন যারা কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলে চিৎকার করবে, ওদের জীবনের সমস্ত বালা বিপদ মুসিবত রোগ আল্লাহ ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে বিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচি কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনি হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা,
মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারুর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আমি কিন্তু আপনাদের ভারতের হিন্দি ভাষা বুঝি না। কি ভাষা? আপনারা নিজেরা যখন হিন্দি বলেন আমি হা করে চেয়ে থেকে বোঝার কোনো বুদ্ধি নেই। এরকম বাংলাদেশের কিছু কিছু জেলা আছে, সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আবু মাসুম ভাই, আমি গত 5 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে আসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। এই সাজ হাত উঠান তো দেখি, হাত উঠাই, হাত উঠাও। এই তোমরা হাত উঠাও যে, হ্যাঁ। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর।